করেছে মায়ানমারে, বহু মানুষকে গাছের উপরে ঝুলিয়ে মেরেছে, বহু মহিলাদের ইজ্জত সম্ভ্রমকে একেবারে প্রকাশ্য দিবালয়ে নষ্ট করেছে। এরপরে যদি আমরা দেখি তো ফিলিস্তিন দীর্ঘদিন যাবৎ নির্যাতিত। সিরিয়ার দিকে যদি তাকাই, সোমালিয়ার দিকে যদি তাকাই, বাংলাদেশের দিকে যদি তাকাই, শ্রীলঙ্কার দিকে যদি তাকাই, শেষে আমাদের দেশে তাকালেও একই দৃশ্য। সব জায়গায় এই মুসলমানদের উপরে অত্যাচার, অবর্ণনীয় অত্যাচার। এত যে অত্যাচার হচ্ছে, এই তাহলে আপনার যে জমিতে আপনি চাষাবাদ করেন ওই জমিটা টিকবে, আর যদি বান না দেন তো কি হবে? ভেসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বললেন যে তোমাদেরকে যে গজব আযাব আমি পাঠাই তা হচ্ছে তোমাদের হাতের কামাই। গত শুক্রবার, তার আগের শুক্রবার 30 ঘন্টার ব্যবধানে বাংলাদেশে, এটা তো একটা আযাব নাকি বলেন তো? এটা একটা আযাব। এই আযাব কেন হয়েছে জানেন? এই আযাব হওয়ার পেছনে কারণ তো আছে নাকি? নাকি এমনি এমনি হয়েছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? কারণ আপনাকে শোনাচ্ছি, দেখেন। মুসলমানদের হাতের কামাই আবার করে যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প তো আজ থেকে 40-50 বছর আগে এত হতো না। এখন মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে কেন? এর পেছনে কারণ কি? কারণ শুনেন এই হাদিস থেকে। জি, হাদিস থেকে কারণ বলছি আপনাকে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই 3টে বিপদ তোমাদের উপরে, আল্লাহর তরফ থেকে পাথর বর্ষণ। 1 মিনিট। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খুব শীঘ্রই, তাড়াতাড়ি তোমরা এই দিন দেখতে পাবা যে মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে। 1। 2, মানুষ মানুষের মতো চেহারা হবে না, বিকৃতি হবে। কার চোখটা কপালে থাকবে, কার দুটো পা একটা জোড়া থাকবে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন প্রায়। 3, আকাশ থেকে পাথর বর্ষণ হবে। তোমার সমাজে যখন 3টে পাপ দেখা দিবে, তখন এই 3টে গজব আল্লাহ তোমাদেরকে দেখাবে, আল্লাহ তোমাদের উপরে আপতিত করবে। 3টে গজব। এই 3টে পাপ কি? 1, চারিদিকে নায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গায়িকা। 2, বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে। 3, মদ্যপান। 1-2 2212 নম্বর হাদিস। দিনাজপুরের মানুষ, আপনাকে আমি যে হাদিস পেশ করলাম, হাদিস বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে। এখন আমি আপনাকে বাস্তবতা দেখাচ্ছি। ভূমিকম্প যে মাঝে মাঝে হচ্ছে, এটা কি স্বীকার করেন? সামনে ভাইরাল হওয়ার ধান্দায় নিজের শরীরে 3 ভাগ থেকে কাপড় উধাও করে দিয়ে 1 ভাগে কাপড় পরে ও নাচছে জাতির সামনে। আরে যারা দেহ বিক্রি করে তারা তো কিছু টাকার বিনিময় করে, আর এরা লাইক আর কমেন্টের বিনিময়ে দেহ বিক্রি করছে। ওদেরকে বলা হয় জাতিতে মানুষকে আপনাকে দিতে এসেছি। কে ঠেকাবে ভূমিকম্প? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে ভূমিকম্প ঠেকাতে পারবে না, যতদিন আপনার মেয়ে টিকটকে নাচবে, যতদিন আপনার বেটার বউ মোবাইলটা সামনে নিয়ে। এই 3টে গজব তোমরা দেখতে পাবে। 1 মিনিট। এই যে গ্রামে আমি বসে কথা বলছি আজকে, আজ থেকে 50-60 বছর আগে গোটা গ্রাম মিলে হয়তো একটা টিভি ছিল, তা আবার সাদা কালো। 10 জনের বাড়িতে, 50 জনের বাড়িতে। এখন গোটা গ্রামকে